আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ قال الله تعالى في القرآن الكريم كل نفس ذائقة الموت صدق الله العظيم। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতর বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে দিচ্ছেন, হে বান্দা, তুমি দুনিয়ার ভিতরে গিয়ে এ কথা ভেবে বসে থেকো না যে তোমরা এই দুনিয়াতে চিরস্থায়ীভাবে এসেছো, তোমাদেরকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। এখান থেকে আমরা আরেকটা ইঙ্গিত পাই যে কে কখন মৃত্যুবরণ করবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। কেননা এখানে বলা হয়েছে প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা যখন যাকে চান তাকে মৃত্যু দান করবেন। কে যুবক কে বৃদ্ধ এদিকে আল্লাহ তাআলা তাকাবেন না। এজন্যই আমি যুবক, আমি হয়তো দেরি করে মরবো এ কথা ভাবার কোনো সুযোগ নেই। বৃদ্ধর আগে যুবকও যেতে পারে, বাবার আগে ছেলেও যেতে পারে, দাদার আগে নাতিও যেতে পারে। এটা কেউ জানে না আল্লাহ তাআলা ছাড়া। আপনারা দুনিয়ার দিকে তাকালে বুঝতে পারবেন অনেক ছোট ছোট বাচ্চাও যাচ্ছে, আবার অনেক বৃদ্ধও যাচ্ছে। এজন্যই সর্বদা প্রস্তুতি থাকতে হবে যে আমি কখন যেন মৃত্যুবরণ করি। যদি কোনো ব্যক্তি বিদেশে যেতে চায় এবং তাকে বলা হয় যে আপনার ফ্লাইট এত তারিখে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়, তাহলে তার কোনো চিন্তা থাকবে না। সেই তারিখে সেই এয়ারপোর্টে পৌঁছলেই সে সেখান থেকে বিদেশে সুন্দরভাবে যেতে পারবে। যদি অন্য কোনো ব্যক্তিকে বলা হয় যে আপনার সময় কখন, আপনাকে কখন বিদেশ যেতে হবে, কখন আপনার ফ্লাইটটা হবে আমরা জানি না, আপনাকে যে কোনো মুহূর্তে আমরা ডাকতে পারি, তখন সেই ব্যক্তি কি করবে? সর্বদা প্রস্তুতি থাকবে, সর্বদা প্রস্তুত থাকবে। সকল সরঞ্জামাদি যা কিছু তার প্রয়োজন সেগুলো গুছিয়ে রাখবে যাতে আমি সহজে যেতে পারি। এটা আমাদের দুনিয়ার ব্যাপারটা এরকম যে আমরা কখন যাব আমরা জানি না। এজন্য আমাদের সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা কোনো নির্ধারিত সময় দেননি যে বাবার আগে তারপরে ছেলে, এভাবে কোনো নির্ধারিত সময় দেননি। এজন্য আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে যে আমাকে যেতে হবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে। এজন্য যেখানেই থাকি না কেন রাস্তাঘাটে হাঁটছি, আল্লাহ তাআলা এই রাস্তায় আমাকে যদি আমার ভাগ্যে লেখা থাকে যে আমি রাস্তায় মৃত্যুবরণ করব, তাহলে আমাকে এই রাস্তায় মৃত্যুবরণ করতে হবে, আমাকে বাসায় আসার সুযোগ হবে না। এজন্যই সর্বদা সর্বক্ষেত্রে আমাদের যে মৃত্যুবরণ করতে হবে এই কনসেপ্টটা আমাদের মাথায় সেভ করতে হবে। তাহলেই আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো এবং পরকালে যাওয়ার জন্য যে কাজগুলো রয়েছে এই কাজগুলো করা আমাদের দ্বারা সহজ হবে। এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫টা জিনিস আসার পূর্বে ৫টা জিনিসকে গনিমত মনে করো। কারণ এই বিষয়টা, এই হাদিসটা এত ইম্পর্টেন্ট, যদি আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি আমাদের জীবনে, আমরা যদি এই হাদিসটাকে মেনে চলতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেক সুখময় হবে এবং আমাদের পরকালের জীবনটাও অনেক সুখময় হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ৫টা জিনিস আসার পূর্বেই ৫টা জিনিসকে তোমরা গনিমত মনে করো, মূল্যবান মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বেই তোমার যৌবনটাকে কাজে লাগাও, তোমার যৌবনটাকে গনিমত মনে করো। কারণ বার্ধক্য আসলে তুমি চাইলেই সব কাজ করতে পারবে না। বার্ধক্য আসলে শরীরটা অসুস্থ হয়ে যায়, শরীরে শক্তি কমে যায়, তখন চাইলে তুমি যে কোনো ইবাদত করতে পারবে না, যে কোনো কাজ তুমি চাইলেই করতে পারবে না। এজন্যই শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বেই তোমার যৌবনটাকে কাজে লাগাও। তোমার শক্তি রয়েছে, তুমি বেশি বেশি নফল ইবাদত করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা যুবকের কথা বেশি শোনেন, যুবককে আল্লাহ তাআলা প্রাধান্য দেন। এজন্যই সর্বদা যৌবনকে কাজে লাগাতে হবে বার্ধক্য আসার পূর্বেই। এজন্য যারা যুবক রয়েছি আমাদের সময়টাকে, মূল্যবান সময়টাকে আমরা অযথা ব্যয় করব না, অযথা নষ্ট করব না, এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিহহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার পূর্বেই তোমার সুস্থতাকে গনিমত মনে করো। কেননা অসুস্থ হলে তুমি সকল কাজ ঠিকভাবে করতে পারবা না। আমরা অসুস্থ হলে কি করি? শরীর একদম শক্তি কমে যায় এবং সব কাজ আমরা করতে পারি না, এবং যতই ভালো কিছু হোক আমার সেখানে যেতে মন চায় না। মানে অসুস্থ হলে শরীরটা একদম শক্তি কমে যায় এবং সকল কাজ আমরা চাইলেও করতে পারি না এবং আমাদের মনেও চায় না। এজন্যই অসুস্থ হওয়ার পূর্বেই আমাদের সুস্থতাকে গনিমত মনে করতে হবে, মূল্যবান সময় মনে করতে হবে এবং সুস্থ সময়কে আমাদের ভালো কাজে কাটাতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বেই তোমার যে ফ্রি টাইমটা রয়েছে
ফ্রি সময়টা রয়েছে এটাকে কাজে লাগাও। ব্যস্ততা হলে ব্যস্ততার সময় তুমি সকল কাজ করতে পারবে না। তোমার একটা কাজ রয়েছে, সেই কাজটাকে বাদ দিয়ে তুমি অন্য কোনো ভালো আমল করতে পারবে না, ভালো কোনো আমল করার সুযোগ পাবে না। এজন্যই ব্যস্ততা আসার পূর্বেই তোমার যে মূল্যবান সময়টা রয়েছে, ফ্রি সময়টা ভেবে তুমি অযথা খেলাধুলায় অন্য কোনো বেহুদা কাজে তোমার সময়টাকে নষ্ট করবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফারাওয়াকা কবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার পূর্বেই তোমার সুস্থতাকে গনিমত মনে করো। ও হায়াতাকা কবলা মাউতিক, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মৃত্যু আসার পূর্বেই তোমার যে জীবন রয়েছে, এই মূল্যবান সময়টা, অল্প একটি সময় আল্লাহ তাআলা দিয়েছেন আখিরাতের কোনো কাজ করার জন্য, আখিরাতের কিছু সামানা উপার্জন করার জন্য। তোমার এই জীবনটাকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। মৃত্যু যখন এসে যাবে তখন তুমি চাইলেই সকল আমল করতে পারবে না। আর কখন মৃত্যু আসবে আপনারা জানেন, যে কখন মৃত্যু আসবে এটা জানা যায় না। আমরা জানি না কখন আমরা মৃত্যুবরণ করব। এজন্যই আমাদের জীবনটাকে কাজে লাগাতে হবে, জীবনটাকে, এই মূল্যবান সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। তাহলে আমরা জীবনে সফল হতে পারবো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম নম্বরে আরেকটি বলেছেন, গিনা আকা কবলা ফাকরিক, গিনা আকা কবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বেই তোমার যে ধন্যাঢ্য রয়েছে তুমি, তোমাকে আল্লাহ তাআলা এত সম্পদ দান করেছে, এই সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, এবং আল্লাহ তাআলা তোমার কাছ থেকে এই সম্পদটাকে নিয়ে যেতে পারেন। ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি তোমাকে সম্মানিত করতে পারেন, তোমাকে লাঞ্ছিত করতে পারেন। এজন্যই তুমি এখন সম্মানিত আছো, তুমি এখন ধনী আছো, তুমি এই সময়টাকে কাজে লাগাও। তোমার এই ধন্যাঢ্য আল্লাহ তাআলা তোমার ধনী অবস্থা বানিয়েছেন, তোমাকে অনেক সম্পদ দান করেছেন। তুমি এই সম্পদটাকে অযথা বেহুদা কাজে তুমি ব্যয় করো না। এই সময়টাকে তুমি কাজে লাগাও। তোমার এই ধনীর যে অবস্থা দিয়েছেন, এই সম্পদগুলো ভালো ভালো কাজে তুমি ব্যবহার করো, যাতে পরকালের জন্য তুমি কিছু অর্জন করতে পারো। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গিনা আকা কবলা ফাকরি, দারিদ্রতা আসার পূর্বেই তোমাকে সম্পদ দেওয়া হয়েছে, তুমি জানো না কখন এই সম্পদটাকে তোমার থেকে নেওয়া হয়ে যাবে, তোমার থেকে আল্লাহ তাআলা নিয়ে নিবেন, তুমি জানো না। এজন্যই সর্বদা তোমাকে যে সম্পদ দান করেছে, এটা বেহুদা কাজে না লাগিয়ে গরিবদেরকে দান সদকা করো, ঠিকভাবে যাকাত আদায় করো। তাহলেই যদি আমরা এই ৫টি কাজ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে সুন্দর করবেন, এবং পরকালেও আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্যই প্রিয় ভাইরা, সর্বদা আমরা চেষ্টা করব আমাদের যেন সময়টা অযথা কাজে ব্যবহার না হয়। সর্বদা চেষ্টা করব, অযথা কেন আমি সময় নষ্ট করব? আমি তো এই দুনিয়াতে আসিনি সারা জীবন বেঁচে থাকার জন্য। কিছু সময় আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, কিছু সময় পর আমাকে আবার চলে যেতে হবে। তো অযথা কেন আমি সময়টাকে নষ্ট করব? আমি একটু ফিরে আছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একটু চেষ্টা করি, একটু নিয়মিত পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট একটি দরুদ আমরা পাঠ করে অনেক নেকি অর্জন করতে পারি। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, তার উপর আল্লাহ তাআলা 10টি রহমত বর্ষণ করেন। এজন্যই সর্বদা যখনই আমরা ফ্রি থাকব, তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। ওয়া হাত্তা আনহু আশরা খতিয়াতিন, এবং তার থেকে 10টি গুনাহকে আল্লাহ তাআলা মুছে দেন। ওয়া রুফিআত লাহু আশরা দারাজাতিন, এবং তার 10টি মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দেন একবার সুবহানাল্লাহ পড়লে। তো আমরা অনেক সময় বেহুদা কাজে নষ্ট করি। আমরা চেষ্টা করব যাতে সময়টা আমার থেকে বেহুদা কাজে না যায়। প্রত্যেকটা সময় আমরা লিস্ট করে নিব যে আমার এই সময়টা যেন ভালোভাবে কাটে। আমরা যে কোনো পর্যায়ে থাকি, যদি আমল করতে চাই, যদি আমলের মন মানসিকতা থাকে আমাদের, তাহলে সর্বাবস্থায় শুয়ে বসে কাজের মধ্যেও ছোট ছোট আমল করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো। এজন্যই সর্বদা আমরা চেষ্টা করব যাতে আমার সময়টাকে কাজে লাগাই, আমার সময়টাকে কাজে লাগে। এই জন্য কোনোভাবেই যেন আমার সময়টা নষ্ট না হয়, এদিকে খেয়াল রাখবো। তাহলেই আমরা উভয় জগতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো, এবং আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাআলা এই হাদিস এবং যে কথাগুলো বললাম, সে কথাগুলোর উপর আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক,
এবং উভয় জগতে আমাদেরকে শান্তিতে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।